গাজীপুর জেলার নাম শুনলে সর্বপ্রথম মাথায় আসে প্রচুর ময়লা আবর্জনা, অসংখ্য মানুষের ভিড় আর অসংখ্য কলকারখানা, যা এখানকার পরিবেশকে বসবাসের অযোগ্য করে তুলেছে। তবে আজকের এই ভিডিওতে ইন্ডাস্ট্রিয়াল গাজীপুরের গহীন জঙ্গলে নিয়ে যাব আপনাদেরকে, যেখানে প্রাকৃতিক পরিবেশ দেখলে মন মুহূর্তেই জুড়িয়ে যায়। দেখব গাজীপুর থেকে কাপাসিয়া শীতলক্ষা নদীর ঘাট, অর্গানিক ফলের ছোট্ট ছিমছাম বাজার, গজারিবনের মাঝখানে সুন্দর ক্রিকেট মাঠ। তো চলুন ঘুরে দেখি গাজীপুরের অদেখা কিছু জায়গা। আমরা এখন বড়মা চৌরাস্তায় চলে এসেছি। এই বড়মা চৌরাস্তা আমাদের হরহামেশায় আসা হয়। আর এখান থেকে হচ্ছে বাম পাশে বড়মা ব্রিজ এবং ডান পাশে চলে যাবো আমরা। ডান পাশে ভাই, ডান পাশে, ডানে ডানে ডানে। ওই ডান পাশে চলে যাবো আমরা কর্ণপুরের দিকে। এদের মধ্যে সবাই বেড়াইতে যেতেছে, হ্যাঁ, খালার বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি, কুকুর বাড়ি। আর আমরা বনে জঙ্গলে সাইকেল নিয়ে ঘুরি, বেড়ানোর জায়গা নাই গো। বামে বামে চিকন একটা রাস্তা ঢুকে গেছে, ওই দিক দিয়ে, দিক দিয়ে। আর কোনো টেনশন নাই, কোনো গাড়ি নাই, কিছু নাই, এক টানে যাবো। বর্মি টু শ্রীপুরের রাস্তা থেকে এই বাম পাশের রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে কর্ণপুর হয়ে শ্রীপুর। তো এই ছোট্ট রাস্তাটা দিয়ে ঢুকেছি আমরা। রাস্তাটা ম্যাক্সিমাম টাইম ফাঁকাই থাকে, কিন্তু এখন একটু লোকজনের সমাগম বেশি মনে হচ্ছে। ঈদ উপলক্ষে লোকজন বেড়াতে আসছে, বেড়াতে যাচ্ছে। এছাড়া এমনিতে এই রাস্তাটা একেবারে ফাঁকাই থাকে। কি মাছ ধরছো নাকি? ও দারুন দারুন রাস্তা, হ্যাঁ। এটা কি ছোট্ট একটা খাল মনে হইতেছে, না নদী? একটা খাল। আর এই এলাকাটা খুবই শান্তশিষ্ট, একেবারে নীরব, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আমাদের দিকে তো প্রচন্ড গরম, যার কারণে আমরা এইদিকে আসছি একটু ঠান্ডা পরিবেশে, ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। সামনে একটা স্পিড ব্রেকার আছে। আমার একটা ফ্রেন্ড আছে এখানে, শান্ত নামের, ওই কর্ণপুরের জঙ্গলের ভিতরে বাসা। তোর একটা কল দিয়ে দেখি কি অবস্থা। শান্ত শ্রীপুর, ফোন ধরবে নাকি? আসসালামু আলাইকুম স্যার। স্যার কোথায় আছেন আপনি স্যার? ও, ওখানে কি করছেন? ও, আমি তো আপনাদের বাসায় স্যার। ওকে স্যার, নো প্রবলেম স্যার, আমরা ওইদিকে আসবো স্যার। ওকে স্যার, ওকে ওকে, ওভার। ওকে ওকে ওকে। তো বন্ধু শান্ত হচ্ছে শ্রীপুর চৌরাস্তা। এখন বন্ধু শান্ত নাই, বন্ধু শান্ত বেড়াইবার গেছে। আমরা এখানে ঘুরি জঙ্গলে মঙ্গলে। এই হচ্ছে সে আমাদের প্রিয় পছন্দের জায়গা, কর্ণপুর শ্রীপুর রাস্তা। দুপাশে সারি সারি গজারি গাছ, মাঝখান দিয়ে পিচ ঢালা রাস্তা, অমায়িক এক পরিবেশ। আর এই রাস্তার সবচেয়ে ভালো দিক হচ্ছে রাস্তায় বুধবার ছাড়া কোনো ইয়ে হয় না আর কি, মানে অটোরিকশা বা গাড়ি অন্য কিছু বুধবার ছাড়া তেমন চলে না। ওই যে দেখা যাচ্ছে কিছু লোক হচ্ছে গরু চড়ানোর জন্য আসছিল জঙ্গলের ভিতরে। আর এই যে ফুল, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এখানে। এই পাশে হচ্ছে গরু ঘাস খাচ্ছে, গরু গরু। আর দুই পাশে সুন্দর বেগুনি কালার ফুল, পার্পল কালার ফুল। ওয়াও, সুন্দর না? মনে হচ্ছে যেন বাংলাদেশের রাস্তায় না, এটা ইউরোপের রাস্তা ঢুকে গেছি আমরা।
কর্ণপুর 2+300 কিলোমিটার। ও এটা মানে টিয়া পাখির আওয়াজ নাকি? আরেকটু সামনে দাও, একটু সামনে দাও। এনো না, এনো না। এই যে এই বাঘটা ঘুরে পরে তুলতো। কি সুন্দর এই রাস্তা। গাজীপুর পুরাটা মিল ফ্যাক্টরি না, এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশও আছে যদি একটু খুঁজে নেওয়া যায় আর কি, বুঝলেন? এরকম গহীন বন গাজীপুরের মধ্যে তো অবিশ্বাস্য। এদিক দিয়া নাকি তৈজুল ক্যাম্পিং করতে গেছিল ওই ভিতরের দিকে। হ্যাঁ নেই, খারাপ নেই। গহীন এই জঙ্গলটা হচ্ছে কর্ণপুরের কিছুটা আগে, প্রায় 2 কিলোমিটার আগে। আর এখানকার যে পরিবেশ খুবই সুন্দর। এখানে আমার সাথে আছে দেলোয়ার ভাই এবং তহিদুল ইসলাম বাংনাটি সাইক্লিস্ট, বিশিষ্ট রানার শ্রীপুর। আর এই যে আমাদের সাইকেল এখানে পার্কিং করা আছে, আর হচ্ছে ফটোশ্যুট করতেছে। এখন আমরা একটু বিশ্রাম নিচ্ছি, আবার চালানো শুরু করব। আমাদের গন্তব্য আজকে জানি না, র্যান্ডমলি বাস জাস্ট ঘুরতেছি। তো শীতকালে হচ্ছে এখানে আসলে আরও মজা হবে। এখানে হচ্ছে ক্যাম্পিং করার মতো একটা পরিবেশ। আর এই পাশে হচ্ছে এই যে ফটোগ্রাফাররা ফটো তুলছে, বিশিষ্ট ফটোগ্রাফার দেলোয়ার হোসেন এবং বিশিষ্ট মডেল তহিদুল ইসলাম তহিদ। দারুণ ছবি উঠেছে একদম। ও আইফোনের পোর্ট্রেট ছবি না, দারুণ। আমাদের যাত্রা শুরু হচ্ছে আবার। এই রাস্তাটুকু একটু পাহাড়ের মতো উঁচুতে উঠে তারপর হচ্ছে আমরা এখন কর্ণপুর যাব। কর্ণপুর থেকে হচ্ছে গোসিংগার দিকে রওনা দিব ইনশাআল্লাহ। আর জঙ্গলের ভিতর দিয়ে ছোট ছোট রাস্তা গেছে ভিতরে, চাইলে যাইতে পারি, কিন্তু আমাদের চাকা সাইকেলের এটা লিক হওয়ার সম্ভাবনা বেশি। সো যেহেতু লিক সারানোর জিনিসপত্র নাই আমাদের কাছে আপাতত, সো আমরা যাচ্ছি না। আমরা সোজা রাস্তা ধরে চলে যাব কর্ণপুর, তারপর বাম পাশে হচ্ছে গোসিঙ্গা যাব। চলো আর ইতিমধ্যে আমরা জঙ্গল পেরিয়ে লোকালয়ে চলে এসেছি। আমাদের জঙ্গলের রাস্তা শেষ। এখানে বড়শি দিয়ে মাছ ধরছে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো। এই কিরে সাদ্দাম, নাম দিদি সাদ্দাম, ছাত্রলীগের সভাপতি। ও এদিকটার রাস্তা একটু উঁচু নিচু পাহাড়ের মতো, ও উঠতে একটু কষ্ট হয়। ওই যে গিয়ার যে চেঞ্জ করে। আচ্ছা এই যে গিয়া ক্ষেতের মধ্যে যে পানি জমে চারদিকে বাউন্ডারি করা, কিন্তু মাঝখানে মাছ আয় পরে করতে তুই মাছটা গাতার ভিতরে থাকে, মানে ওই গাতার ভিতরে পানি ছাড়াই থাকে। ছয় মাঝে মেঘো না কি কো ওটা কেমনে? একটা বিজলা আছে, বিজলার মধ্যে শুধু একটা কেন্দ্র ঘুরা ঘুরা এরা মানে নিজে একটা পানির মতো নিঃসরণ করে, পরে এটা হলো পানি ভিজায় রাখে মাটি। আবার এমনও শুনছি যে বৃষ্টির সাথে নাকি মাছ পড়ে। না বৃষ্টির সাথে মাছ পড়ে একটা ভুয়া কথা আমার মনে হইতেছে, মানে এর একটা মিথ আর কি। মাটি তলে থাকে এটা আমি কিছুটা বিশ্বাস করি, কিন্তু দেখছি না আমি জীবনেও। মাছ কিভাবে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দিন। মাছ কিভাবে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানায়েন। আসলে এই বাউন্ডারি করা ক্ষেতের মধ্যে কেমনে মাছ শুকায় যায়, পরবর্তীতে মাছ কোথা থেকে জন্মায় এটা আমাদের জানা নাই। আপনাদের কারো জানা থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এটা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতি খেলা। আল্লাহ চাইলে সব পারে, আল্লাহ চাইলে সবই সম্ভব। ডাবের ভিতরে যদি পানি আয় পড়তারে তাহলে মাটি ফেটটা মাছ ওটা কোনো ব্যাপারই না। হ্যাঁ খেজুর গাছ কাটলে রস পরে, তাল গাছ কাটলে রস পরে, উহের মতো লাঠির ভিতরে পানি থাকে আর মাছ মাটির তলে তুটবে, কোনো ব্যাপার নাকি?
আপনাদের এলাকায় কি কি মানে প্রচলিত আছে এরকম যে মাছ মাটির নিচে থাকে নাকি বৃষ্টির সাথে পড়ে না কি করে জানাবেন। কর্ণপুর চৌরাস্তায় চলে আসছি আমরা, এখন বাম পাশে চলে যাব হচ্ছে গোসিংঘাট দিকে। এটা একটা হাইওয়ের মতো, এই রাস্তাটা খুবই ব্যস্ত, অনেক গাড়ি আছে, অটো আছে। ও সাইক্লিস্ট ভাই দেখছি উল্টো ভাবে আসছে। এই উল্টা কেন? এভাবেই হচ্ছে দুর্ঘটনার সৃষ্টি হয়। আর আমরা যতদূর সম্ভব সাবধানে চালানোর চেষ্টা করি, তবুও মাঝে মাঝে দুর্ঘটনা ঘটে যায়। আর বিশেষ করে অটো রিক্সার দৌড়াত্ম এই রাস্তায় এতটা বেশি যে না চাইতেও দুর্ঘটনা ঘটে যায় আমাদের সাথে। মনে হয় ওরা অটো রিক্সা না, ওরা হচ্ছে কি বলে বিমান চালাচ্ছে, বিমান পাইলট। তবে রাস্তা স্মুথ, রাস্তা খুবই স্মুথ, নির্বিঘ্নে সাইকেল চলছে। এই তো তোমার পিছনে চাকা তো টাল কেয়া, আমার এটা হালকা টাল। চাকা চালায়া যে গরম বেড়া। অবশ্য তুমি রানার্স কমিউনিটির সদস্য, তোমার তো ব্যাপারই না। তো আমরা এখন একটু রানিং এ যাবো, জিম ধরে একটা টান দিব, তারপর সাথেই থাকুন আপনারা। যদিও তেলোর ভাই জোরে টান দেওয়া জায়গা করছে। চলো। এই না, এত জোরে না। দিলোর ভাই টান শুরু করে মনে করো নিচে ফালায়া। চলছে গাড়ি সিসিমপুরে, চলছে গাড়ি, এ ডাক মামা বাজাইও না। ও একটা না গোসিংঘাট বাজারে এসে পড়ছি। দারুণ টানছে, দারুণ। এখন এখান থেকে হচ্ছে নদীর পাড়ে যাবো, এখানে সুন্দর একটি বাজার বসছে। এখানে হচ্ছে মৌসুমি ফল, ফ্রুট, সেগুলো নিয়ে বসে মানুষ। নদীর পাড় থেকে আইসা হচ্ছে আমরা বাজারে কিছু কেনাকাটা করবো। নদীর পাড়ের রাস্তাটা একটু খারাপ, বাট চালানো যায় আর কি। সেই টান্ডা দিলাম। চলো ওরে নদী মেলা। হ্যাঁ, এই জায়গায় দিয়ে মেলা বইছে জানি না। খেলা মেলা খেলা। খেয়া কাটে চলে আসছি আমরা। ওই যে একটা লোক গোসল করতেছে, আর এই পাশে নদী পারাপার হয়ে যে নৌকাগুলা দিয়া। কিছুদিন আগে হচ্ছে এখানে কচুরি পানা করা ছিল। হ্যাঁ, আর হচ্ছে এই নৌকা দিয়া ওই পাশে যায়। ওই পাশে হচ্ছে তাজউদ্দিন আহমেদের বাসা, আর ওই পাশটা হচ্ছে কাপাসিয়া দরদরিয়া, আর এই পাশটা হচ্ছে গোসিংঘাট শ্রীপুর। দুইটা হচ্ছে দুই উপজেলা। এই শীতলক্ষা নদী হচ্ছে ওদেরকে ভাগ করছে। আর এই যে এখান দিয়ে মানুষ যাচ্ছে নদী পার হওয়ার জন্য নৌকা দিয়ে। আর এই বাসগুলো মূলত এখান থেকে চলে যায় বিভিন্ন জেলায় বাংলাদেশের।
এই নৌকাগুলা দিয়েই হচ্ছে বিভিন্ন জেলায় জেলায় মাছগুলা চলে যায় পানিপথ দিয়ে। আমি প্রচণ্ড ক্লান্ত, হাঁপাচ্ছি। লাস্ট মুহূর্তে হচ্ছে একটা দারুণ টান ছিল সাইকেলের, যার কারণে প্রচুর হাঁপাচ্ছি। এখানে হচ্ছে নদীর ঠিক পাড়েই একটা মেলার আয়োজন। এখানে নাগরদোলা আছে, নৌকা আছে, অনেক কিছু আছে, বাচ্চাদের খেলার আছে। প্রচুর মানুষ ঘোরার জন্য আসছে এখানে বিকেলবেলা একটু বিনোদন নেওয়ার জন্য। তো মেলার ভেতরে যাচ্ছি না আমরা এখন যাবো হচ্ছে বাজারের দিকে। এবার এদিক যা শহীদুল মেলার ভিতরে ঢুকে গেছে। এখন আমরা মেলার ভিতরে যাব। এই তো মেলার ভিতরে ঢুকে গেছি। প্রচণ্ড জোরে হচ্ছে ডিজে গান বাজাচ্ছে, যার কারণে আমার ভয়েসটা হয়তো বা শোনা যাচ্ছে না। এখানে হচ্ছে পাঞ্চ মেশিন, কার কত পাওয়ার দেখছে ওরা। খুব বেশি মানুষ এখানে দেখতে পাচ্ছি। হরেক রকমের মজার দোকান, অনেক রকমের মজা এখানে পাওয়া যায় না? ছোটবেলা খাইছি আমরা এগুলা, কিন্তু এগুলো আমি খাইতাম না। চলো, বিভিন্ন রকমের নিমকি, বাতাসা, মনে খা, আরো নানান জিনিসপত্র আছে এখানে। আর এই পাশে হচ্ছে মহিলাদের কসমেটিক্সের দোকান। পাহাড় থেকে নামছি মনে হচ্ছে। বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, কসমেটিক্সের দোকান রয়েছে। এটা কি লেডিস কর্নার নাকি? বেবিজ অ্যান্ড লেডিস কর্নার। আর এই চিপা দিয়ে আমরা বাইরে যাইতেছি এখন। কোন দিক দিয়ে নিয়ে এলে তৈদুল? চাক্কা যদি লিক হয়। আর এই হচ্ছে সামনে শীতলক্ষা নদী। কোন দিকে যাবা? ওই যে এই পাথর যায়, আমি যে সামনে দেয় পল্লয় বেরিয়েছে। এখন পাহাড়ের মতো কিছুটা রাস্তা আছে যেটা আমাদেরকে উঠতে হবে। আমার চেনে কুলাইবো? উঠতে পারছি, ভাবছিলাম আমার চেইনে ধরবে না, কিন্তু এই গিয়ার এই মনে করো যে কাম হয়ে গেছে। এখন গুসিঙ্গা বাজারের ভেতর দিয়ে আমরা মেইন রোডের দিকে যাচ্ছি। সেখানে হচ্ছে অর্গানিক কিছু ফলের দোকান আছে, যেগুলোতে আমরা এখন দেখবো আসলে কি কি পাওয়া যায়। আরে অনেক দূরে, আমি ভাবছিলাম আরো কাছাকাছি পৌঁছাবো মোড়ের, কিন্তু মোড়ের থেকে প্রায় অনেকটা ভেতরের দিকে চলে আসছি আমরা। তো যাই এখন অর্গানিক ফলের দোকানগুলোতে যাই, দেখি কি অবস্থা। এই হচ্ছে গোসিঙ্গা মোড়, আর এই তো অর্গানিক ফলের দোকান। ডানে যাও, ডানে। ডান পাশে হচ্ছে অর্গানিক ফলের যে দোকানগুলো সেগুলো। এই যে জাম আছে, কাঁঠাল আছে, আম আছে, নানান ধরনের গাছ পাকা ফল ফলাদি রয়েছে এখানে। লটকন খাইবে নাকি? এই যে কলা আছে, কলা গেনা কি চলে না? এখানে এটা কি যাইতে তোলা না? কি করে খাইতাম কালকে? বিশটা আলি কম হইতো না? 15টা আলি বলে দেন। 15টা আলি 15টা রাখেন, খাই মানে খাইবার লেগে দুই আলি নাই কালি খাই দেখতে লাগে।
গাছ পানা ডাইরেক্ট নাকি গাছ না না ফাইরা তেসলাইন গেনা কলা আজকে হচ্ছে গেনা কলা গতকাল গেছিলাম জাইদ কলা আজকে যাচ্ছে গেনা কলা হ্যাঁ কি কলা কাকা কলা মজা গেনা কো আসাম গেনা কই না আসাম না কই কলা 1 নাম্বার জেলার ভাই কি অবস্থা কলা শেষ আর জেলার ভাই না কালা দাদা আমি তো কালা এমনি জাতি কালা কলা কালা আমিও কালা তেজল ডিস্ট্রিবিউশন করতেছে গোসিঙ্গার ছোট্ট একটি বাজার এই বাজারে কিন্তু নানান ধরনের ফল ফলাদি পাওয়া যায় যেগুলো হচ্ছে ফরমালিনবিহীন শাকসবজি নিয়ে বসে থাকে মুরব্বীরা এখান থেকে কিছু কলা খেলাম আমরা এখন ঠান্ডা পানির সন্ধানে যাবো একটু সামনের দিকে আর এই বাজারটা ছোট্ট ছিমছাম বাজার খুবই সুন্দর আর এই বাজারে একটি মুরগি দেখতে পাচ্ছি 7 নং গোসিঙ্গা ইউনিয়ন পরিষদ আসছে এখন আমরা আর এখান থেকে হচ্ছে পানি খাওয়ার জন্য আসছি ঠান্ডা পানি এই কি অবস্থা পানি ঠান্ডা নাকি দেখছি একটু আগে নাকি পানি চলছে যার কারণে আমরা এখানে আসছি পানি খাওয়ার জন্য ঠান্ডা পানিতে হাত মুখ ধোবো এবং এই যে পাশটাতে হচ্ছে নদীও যে দেখা যাচ্ছে দূরে আর এখানে হচ্ছে ঠান্ডা পানি ঠান্ডা করে নাকি নর্মাল পানি নর্মাল পানি না তো এটা ইউনিয়ন পরিষদের পানি এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের এই যেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের অ্যাম্বুলেন্সের অবস্থা খুবই জরাজীর্ণ মানে রোগীর মতোই হচ্ছে অ্যাম্বুলেন্সের অবস্থা বর্তমানে মানে অ্যাম্বুলেন্সের ট্রিটমেন্ট দরকার রোগীরে কি ট্রিটমেন্ট দিব এমন অ্যাম্বুলেন্স দেখছেন জীবনে ভাই না ভাই ব্যবহার না করলে কোনো কিছুই ঠিক থাকে না এটা একটা আমার পার্সোনালি লাগলো এই কোশ্চেনটা বিয়ে শাদী করছি না প্রচণ্ড গরমে আমরা একদম হাসপাস অবস্থা তো আমরা এখানে বসে একটু রেস্ট নিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো রেস্ট নেওয়ার পর এখন আমরা আবার যাবো হচ্ছে শ্রীপুরের দিকে তৈদুল আছে দেলোয়ার ভাই আছে সবারই হচ্ছে অবস্থা খুবই করুণ তো এখন আবার আমরা রওনা দিচ্ছি শ্রীপুরের দিকে আর হয়তো বা 10 মিনিট লাগতে পারে 10 থেকে 15 মিনিট তারপরে আমরা শ্রীপুর সদরে গিয়ে পৌঁছাবো লেটস গো চলো back on track and here we go চলো দেলোয়ার ভাইয়ের পিছে লাল কালারিয়াটা জ্বলে না এই হ্যাঁ দিনের এই সময়টাতে হচ্ছে সাইকেল চালানো সবচেয়ে বেশি মজা কারণ ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে আর মৃদু একদম হু হু করে একটা বাতাস বয়ে যায় শরীর ঠান্ডা থাকে ঘাম বের হয় না সাইক্লিং করতে দারুণ লাগে দারুণ আর এই সামনে দুজন তরুণ সাইক্লিস্ট এগিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে কারণ আবহাওয়া এখন একেবারেই অনুকূলে কর্ণপুর বাজারে চলে এসেছি আমরা কর্ণপুর মোড়ে এখান থেকে বাম পাশে যাবো এই পাশে একটা ফুটবল খেলা হচ্ছে মনে হচ্ছে তো সেখানে আমরা যাবো এখন খেলা দেখার জন্য অনেক দূর থেকে হচ্ছে মাইকের আওয়াজ পাচ্ছিলাম খেলা জমে উঠেছে মনে হচ্ছে তো সেই মাঠে আমরা এখন যাব এবং খেলা দেখার চেষ্টা করব এ পাশে নাকি তহিদুলের ডিরেকশনে আমরা এগিয়ে যাচ্ছি জমজমাটে খেলার আয়োজনে এবং সে চিপা চাপা খুবই ভালো চিনে চিপা ভালো চিনে সে এবং জঙ্গলের ভিতরে একটি মাঠ দেখতে পাচ্ছি আমরা এখানে হ্যাঁ সুন্দর মাঠ দেখতে পাচ্ছি জঙ্গলের ভিতরে আরে ক্রিকেট খেলা আমি ভাবছি ফুটবল খেলা আমি ভাবছিলাম ফুটবল খেলা যাই হোক জায়গাটা খুবই অমায়িক সুন্দর জায়গা চারপাশে জঙ্গল মাঝখানে একটি ছোট্ট মাঠ ছোট না প্রায় মোটামুটি বড় আছে ক্যাচ উঠেছে মনে হচ্ছে ক্যাচ ধরতে পারবে এবং ক্যাচ ধরে ফেললো আউট হয়ে গেল সুন্দর মাঠ এই মাঠ আমি আগে কোনো সময় দেখছি না কি অবস্থা কোন দল জিততেছে কোন দল জিতে যে দল বল করতেছে সেই দল জিতে তুমি কোন দল সাপোর্ট করো
এই দলই আচ্ছা যে দল জিতে এই দল সাপোর্ট করে চিন্তা করছ প্রথমতেই এই দল কাটা খেলে তোমার কাকা সময়ের অপেক্ষা আর মাত্র 7টি ডেলিভারির পরে তারা আনন্দে উল্লাসে মেতে উঠবেন এবং একটি বল কিন্তু বাউন্ডারি হলো না, একটি রান কিন্তু তারা পেয়ে গেছে। সিক্সের বেশ বড় আয়োজন মনে হচ্ছে এখানে। দখল করে নেবেন। আমরা আসার সাথে সাথে খেলা শেষ হয়ে গেছে এবং এখানে আতশবাজি ফোটাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আর বিজয় উল্লাস করছে যারা জিতেছে। তারা কারা জিতেছে সঠিক জানি না, তবে জিতেছে একদল। যাই হোক, বেশ জমজমাট একটি খেলা হয়তো বা হয়েছিল এখানে, আমরা উপভোগ করতে পারিনি। এখন আমরা আবার একটি রাস্তা ধরে শ্রীপুরের দিকে চলে যাচ্ছি। এটি ব্লকের রাস্তা, সুন্দর একটি রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে। ব্লক ইট যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু এই রাস্তা বানানো হয়েছে। আর এই রাস্তার আয়ুকাল কিন্তু অনেক বছর, সহজে কিন্তু এগুলো ভাঙে না। সুন্দর ইট দিয়ে রাস্তাটি করা হয়েছে। ডেবে যায়, এটা মাটির কারণে ডেবে যায়, কিন্তু এইগুলা খুবই ভালো। ওয়াও, সেই কর্ণপুরের ভেতরের দিকে খুবই সুন্দর একটি রাস্তা, ছিমছাম রাস্তায় আমরা ঢুকেছি। এখানে গজারি গাছ রয়েছে খুব সুন্দর, চারিদিকে সবুজের সমারোহ। আর আমরা পরিবেশ বান্ধব সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে, যে বাহনটি হচ্ছে পরিবেশের কোনো ক্ষতি করে না। মোটরসাইকেল যেরকম ধোঁয়া ছাড়ে, গাড়ি যেরকম ধোঁয়া ছাড়ে, সেরকম কোনো কিছুই কিন্তু আমাদের এই বাহনটি পরিবেশের জন্য কোনোভাবেই ক্ষতিকর নয়। তো আমরা সেই বাহনে চড়েই কিন্তু যাচ্ছি এই গহীন জঙ্গলের মধ্য দিয়ে। কি অমায়িক সুন্দর এই জায়গা, ওয়াও। অস্থির। এটা হলো তোমার এই যে গজারি গাছের লগে যে পেঁচা রয়েছে না, এটা লেগে আরো সুন্দর লাগে। কেরা ইন্ডিয়ার ওই যে কেরালার ওইদিকে এরকম গাছের মধ্যে হইলো এগুলা পেঁচা থাকে, এটি হলো তোমার যে গোলমরিচ গাছ, পান পাতার মতো থাকে, এটা কিন্তু গোলমরিচ হয়। এটা হচ্ছে জঙ্গল লত। হ্যাঁ চিনছি বেটা, চিনতাম না, আইসি না দা সামনে গেছি না, ওই ডালু ফোন তো গেছিলাম খালি। বেড়া লিচুর বাগানে টানো 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 ভাই, তো গুছালি করবা। ক্যামেরা চলে নাকি দেওয়া? ক্যামেরা চালু চলে? इंडिकेटर को हाँ অটো রিক্সার অবস্থা, না ইন্ডিকেটর নাই, কিছু নাই, সিগন্যাল ডাইরেক্ট এনে মনে করে ঢুকাই দেবে সামনে দিয়ে। অ্যান্ড ওয়েলকাম টু শ্রীপুর সদর। প্রাকৃতিক পরিবেশ থেকে আমরা এখন জঞ্জাল, অস্বাস্থ্যকর পরিবেশ, জঞ্জাল, আবর্জনা, ময়লা, অস্বস্তিকর এক পরিবেশে চলে এসেছি আমরা। শ্রীপুর রেল স্টেশন সামনে, এখন হচ্ছে জ্যাম ঠেলে বেরোতে হবে। ধুলা ময়লা
সব কিছু এখন আবার আগের মতো হয়ে যাবে, সব কিছু নিতে হবে আমাদেরকে। আর অটো রিক্সা তো আছেই, মাথার ব্যথা মাথার যন্ত্রণা এই এক অটো রিক্সা। এই যে সামনে জ্যাম শুরু হয়ে গেছে, হায় আল্লাহ, ওরে জ্যাম রে। ওই জ্যামের চিপা চাপা দিয়া ঢুকতে হবে আর কি, যত দূর যাইতে পারি ডান পাশ দিয়া। দেখা যাক কত দূর যাওয়া যায়। এই চিপা দিয়া ঢুকে গেলাম। সাইকেল থাকার এই একটা সুবিধা, চিপা চাপা দিয়ে ঢুকে যাওয়া যায়। ও রে একটু সাইড দিয়েন। ওই দেখেন অবস্থা, রিক্সা একটা ঘুরাইতেছে সামনে দিয়ে। হ্যাঁ নয় ঘুরাইবো, এই একটা রিক্সা আলার মধ্যে সব জন লাগাই দিচ্ছে। জায়গা নাই, এই তো অনেক চিপা হয়ে যায়। আরে এই এক খেলার করে হালায় সব জাম লাগাইছে, চুরের বাচ্চা। ঘুরে নিয়ে জায়গা বাঁচতা নাকি? এই টেসলা আসতে, টেসলার দৌড়াত তো সব জায়গায়। কোন দিকে? এদিকে না, শ্রীপুর বাজারের ভেতরে ঢুকতেছে এখন, বিখ্যাত চা খাওয়ার জন্য। কোন পাশে যাও? জেন দা দেবেন এন্দাই গাড়ি। হ্যাঁ এটা চালাইতেছি। সাইকেল পার্কিং করার জায়গা নাই না, কারো লোকজন গেল। এখানে একটা খালি দোকান দেখতে পাচ্ছি, খালি দোকানে নামাই দিলাম সাইকেলটা। তালা লাগা লাগবো, এটা দাঁড় করাও। থাক লাইট জ্বলুক। আর এই হচ্ছে শ্রীপুর স্টেশনের চায়ের দোকানগুলা, বিখ্যাত চা এখানে পাওয়া যায় না। সাইকেল চালায় আসছি, তাই সাইকেল লোগোওয়ালা কাপের মধ্যে চা দিছে। এনজয় দ্য রাইড। কি ভাই, সাইকেল লোগোওয়ালা কাপের মধ্যে চা দিছে? হ্যাঁ বুঝতে পারছি যে আমরা সাইক্লিস্ট, এই জন্য সাইকেল লোগোওয়ালা ইয়ার মধ্যে দিছে। তো এই ছিল আমাদের আজকের সাইকেল জার্নি। গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়ন থেকে শুরু করে বর্মি ইউনিয়ন হয়ে কর্ণপুর দিয়ে গুসিঙ্গা ইউনিয়নে চলে গিয়েছিলাম। গুসিঙ্গা ইউনিয়ন থেকে শ্রীপুর উপজেলা পরিষদের পাশ দিয়ে একেবারে শ্রীপুর সদর হয়ে এখানকার বিখ্যাত যে চা রয়েছে শ্রীপুর রেলওয়ে স্টেশনের, সেই চা পান করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। গাজীপুর সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের অজানা অচেনা এরকম জায়গাগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের নাইমুর খান নামক চ্যানেলটিতে প্রপার ভিডিও পেয়ে যাবেন, স্ক্রিপ্টেড এবং ভয়েস ওভার সহ। সেই ভিডিওতে একটু বেশি এফোর্ট দিয়েছি, তাই সেই ভিডিওগুলো দেখার জন্য ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই চ্যানেলটিতে মূলত রেগুলার বেসিসে ডেইলি লাইফে আমি যা যা করি তা আপলোড করব এবং শেয়ার করব আপনাদের সাথে। টুকটাক যে ঘোরাঘুরি, একেবারে প্ল্যানিং ছাড়া যে ঘোরাঘুরিগুলো, সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং বিহাইন্ড দ্য সিনও দেখতে পারবেন এই চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে তা শুধরে দেওয়ার জন্য কমেন্টে জানিয়ে দিবেন।